নমস্কার, আমি অদিতি। আপনারা এখন শুনছেন আমাদের গল্পগুলো। অনেক জানা অজানা গল্পের সম্ভার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা কথা বলবো রবি ঠাকুরের কয়েকটি বিখ্যাত ছোট গল্প রচনার পেছনের ঘটনা। রবি ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার। বাংলা ভাষায় ছোট গল্প তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। তার দেখানো পথেই পরবর্তী লেখকগণ হেঁটেছেন বা চেষ্টা করেছেন। এখানে রবি ঠাকুরের কয়েকটি বিখ্যাত ছোট গল্প রচনার পেছনের ঘটনাটা তুলে ধরা হলো। পোস্টমাস্টার। রবি ঠাকুরের অতি জনপ্রিয় একটি ছোট গল্প পোস্টমাস্টার। আপনারা অনেকেই জানেন সিরাজগঞ্জের শাহজাদপুরে তার একটি কাচারি বাড়ি ছিল। এই কাচারি বাড়ির একতলাতে একটা পোস্ট অফিস ছিল। সেখানকার পোস্টমাস্টার মশাইয়ের সঙ্গে রবি ঠাকুরের প্রায় প্রতিদিনই দেখা হতো এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা ও গল্পগুজবও হতো। কবিগুরু প্রায় প্রতিদিন দিনের বা রাতের কোনো একটা সময় পোস্টমাস্টার সাহেবের সঙ্গে দেখা করতে যেতেন। মূলত এই পোস্টমাস্টার মহাশয়ের জীবনের নানান কাহিনী অবলম্বন করেই এই গল্প লেখা। কঙ্কাল। ছোটবেলায় কবি যে ঘরে শুতেন সেখানে একটা মেয়ের স্কেলেটন ঝোলানো ছিল। সে সময় তার তেমন ভয় টয় করতো না। পরিণত বয়সে একদিন বাড়িতে অতিথি সমাগম হওয়াতে তাকে বাইরে শোবার দরকার পড়ল। অনেক দিন পরে সেই ঘরে তিনি আবার শুয়েছেন। শুয়ে তার মনে হতে লাগলো সেজের আলোটা ক্রমে কাঁপতে কাঁপতে নিভে গেল। তার আরও মনে হতে লাগলো কে যেন মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর বলে চলেছে, আমার কঙ্কালটা কোথায় গেল, আমার কঙ্কালটা কোথায় গেল। ক্রমে মনে হতে লাগলো সে দেয়াল হাতড়ে বনবন করে ঘুরতে আরম্ভ করেছে। এভাবেই তার মাথায় এসে গেল কঙ্কাল গল্পটা। জীবিত ও মৃত। কবিগুরুর ভোররাতে উঠে অন্ধকার ছাদে ঘুরে বেড়ানোর অভ্যেস ছিল। তেমনই একদিন রাত্রে ঘুম ভেঙে যেতেই তিনি উঠে পড়লেন। ভেবেছিলেন ওঠার সময় হয়েছে, আসলে তখনও গভীর রাত। অভ্যাসবশত তিনি হাঁটতে লাগলেন। সব ঘরের দরজা বন্ধ, সব একেবারে নীরব নির্ঝুম। খানিক পরেই 2 বাজার ঘণ্টা পড়ল। তিনি থমকে দাঁড়ালেন। ভাবলেন, তাই তো, এই গভীর রাত্রে আমি সারা বাড়িময় এমন করে ঘুরে বেড়াচ্ছি কেন? হঠাৎ তার মনে হলো তিনি যেন প্রেতাত্মা। হঠাৎ তার মনে হলো তিনি মোটেই তিনি নন, তার রূপ ধরে ঘুরে বেড়াচ্ছেন মাত্র। এই আইডিয়াটাই তাকে পেয়ে বসল, যেন একজন জীবিত মানুষ সত্য সত্যই নিজেকে মৃত মনে করতে পারে। এভাবেই জীবিত ও মৃত গল্পের সৃষ্টি। ছুটি। এটাও শাহজাদপুরে কাচারি বাড়ি বসে লেখা রবি ঠাকুরের একটি অনবদ্য ছোট গল্প। তখনকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি বাহন ছিল নৌকা। তিনিও নৌকা যোগেই তার কাচারি বাড়িতে তার জমি জায়গা দেখাশোনা করতে আসতেন। এমনই একদিন ওরকম নৌকা ঘাটে ভিড়িয়েছেন। নদীর তীরে গ্রামের অনেক ছেলে খেলা করতে এসেছে। তার মধ্যে সর্দার গোছের একটি ছেলে ছিল। অনেক ডানপিটে স্বভাবের ছিল সে। তার কাজই ছিল এই নৌকা ও নৌকা ঘুরে বেড়ানো, মাঝিদের কাজ দেখা, মাছতলের পাল গোটানো ইত্যাদি। নদীর তীরে অনেকগুলি গুঁড়ি কাঠ গাদা করা অবস্থায় ছিল। মাঝে ছেলেটি তড়াক করে নৌকা থেকে উঠে এই কাঠগুলি গড়িয়ে গড়িয়ে নদীতে ফেলতে আরম্ভ করলো। কিন্তু তার আমোদের পথে একটা বিঘ্ন এসে উপস্থিত হলো। একটি ছোট্ট মেয়ে এসে গুড়িটি চেপে বসলো। ছেলেটি তাকে ওঠাবার অনেক চেষ্টা করলেও মেয়েটি তা গ্রাহ্যও করল না। তখন ছেলেটি তাকে শুদ্ধই গুড়িটি উল্টে দিল। মেয়েটি পড়ে গিয়ে বিকট কান্না জুড়ে দিল এবং কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়েই ছেলেটিকে কষে একটা চড় লাগালো। এই ঘটনা থেকেই ছুটির শুরু। সৃষ্টি হলো অনবদ্য সেরা একটি গল্পের। এই গল্পে ফটিকের ছুটি হয়েছিল চিরতরে। এরকম আরও অজানা গল্প জানতে চাইলে আমার চ্যানেল আমাদের গল্পগুলোকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।